বাইরের ইনকাম করি না, কিন্তু ঘরের কাজ চাকরির থেকেও কিন্তু কোনো অংশে কম নয়। তো আমার ভিডিওতে আমি কেন শ্বশুরকে দেখাই না, আর আমি মা বলে কাকে ডাকি, শাশুড়িকে নাকি নিজের মাকে? রাধে রাধে বন্ধুরা। তো আজকে এখন আর গুড মর্নিং বলবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর অনেক কাজও সেরে নিয়েছি। রান্না বাড়া হয়ে গেছে, সকালের ভাতও খেয়ে নিলাম, আর এখন দেখো পান খাবো। এই যে হাতে পান নিয়ে রেখেছি। তো আজকে রান্না বাড়া শেয়ার করলাম না, কারণ তাহলে চুপ করতে কোনো, কারণ সকালে ছেলেটা মোবাইল থেকে নোট তুলেছে, তার জন্য রান্না বাড়াটা আর শেয়ার করতে পারলাম না। তবে আজকে রাতের রান্নাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন ঘরের কাজে ধরবো, ঘর গুছানো, তারপরে স্নান করা। আর জানো তো, সকালে কিন্তু একবার স্নান করে নিয়েছি, আজকে থেকে সকালবেলা প্রতিদিন স্নান করতে হবে। তবে দুপুরবেলা আবারও স্নান করব, কারণ কাজ সব পড়ে আছে। সব কাজকর্ম করে যে গরম পড়েছে, দুপুরে কিন্তু আবার স্নান করতে হবে। তাহলে একটু চুপ করতে কইতে পারো না? আমার কথাটা বুঝতে যাইতেছি না। তো চলো, বেশি কথা না বলে এখন কাজে হাত দিই, আর এর আগে পানটা খেয়ে নিই। এখন কয়েকটা দিন ধরে জানো তো, প্রতিদিন পান খাচ্ছি। এত ভালো লাগে পান খেতে, কেন জানি না, হঠাৎ করে। তো চলো ঘরের কাজগুলি গুছিয়ে নিই, এরপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিলাম। তো তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, কেন জানো তো, কারেন্ট নেই। এতটা কারেন্টে ডিস্টার্ব করে কি বলবো। রাতের বেলাও যেমন কারেন্ট যায়, দিনের বেলাও চলে যায়। তো আচ্ছা, যাই হোক, এখন দেখো স্নান করতে আসলাম। তারপরে দেখি বেসিনটা অনেকটা নোংরা হয়ে আছে। আর বেসিনের মধ্যে যেহেতু আমরা খাবার দাবার খেয়ে মুখ ধুই, তারপরে এমনি তো হাত ধোয়া পড়ে, তো নোংরা হয়ে থাকলে কিন্তু অনেকটা ঘৃণা করে দেখবে। তার জন্য দেখো বেসিনটা পরিষ্কার করে নিলাম, তারপরে কিন্তু স্নানটাও সেরে নিয়েছি। তো স্নান সেরে এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। ওরা বাপ ছেলে কিন্তু খেয়ে নিয়েছে, তারপরে আমিও খেয়ে নিলাম। আজকে আমি কি রান্না করেছি সেটা তো তোমাদের সাথে বলাই হয়নি। আজকে আমি রান্না করলাম পেঁপে দিয়ে, ডাল দিয়ে একটা শুকত রান্না করেছি, আর রান্না করলাম কচুর মুখি দিয়ে, বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করেছি। আমার কিন্তু ভীষণ প্রিয় কচুর মুখির তরকারিটা। তবে জানো তো, ইচ্ছে ছিল তোমাদের সাথেও শেয়ার করার কচুর মুখির তরকারিটা, তবে আর পারলাম না। এই যে ছেলে নোট উঠালো মোবাইল থেকে, যেহেতু আমার মোবাইলটা বাড়িতে থাকে, তো আমার মোবাইলে কিন্তু সব কিছু ওর পড়ার নোট আসে গ্রুপের মধ্যে। তো আমার মোবাইল থেকে ও নোট ওঠায়, তার জন্য সকাল থেকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। স্নান করার সময় কাপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভাত টাত খাওয়ার পরে এখন দেখো কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। তো এখানে কাপড় ধোয়া হয়ে গেল, এখন উঠোন বাড়িটা পরিষ্কার করে নেব। এতটা রৌদ্র উঠে, এত গরম উঠে জানো তো, উঠোনও ঝাড় দেওয়া যায় না এই গরমের মধ্যে। তো এখন একটু রৌদ্রটা কমেছে, তো দেখো উঠোনটা ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। কাজ করতে করতে একটা কথা বলি বন্ধুরা, আমার অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছো যে তুমি যে মা বলে ডাকো, উনি কি তোমার নিজের মা না তোমার শাশুড়ি? তো জানি না এই কমেন্ট কেন করছো। আসলে ইনি তো আমার শাশুড়ি মায়ে হয়। আমি প্রথম দিন নয়, কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার শাশুড়ি মা। তো সব সময় দেখবে ভিডিওতে কথা বলার সময় আমার শাশুড়ি মা, শাশুড়ি বলে কথা বলতে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু মাকে সবসময় বাড়িতে মা বলেই ডাকি। তো আমি মা বলেই তোমাদের সাথেও আমি যখনই বলি মা বলেই বলি। তো হয়তো তোমরা বুঝতে পারো না যে শাশুড়ি মা নাকি নিজের মা। তো আজকে তোমাদেরকে বলে দিলাম, ইনি কিন্তু আমার শাশুড়ি মা। তো তোমাদের সাথে যখনই আমি বলি মা বলেই কিন্তু বলি। তারপরে আরেকজন বন্ধু আমাকে লিখেছে যে এতদিন তোমার শাশুড়িকে ভিডিওতে দেখাতে না, এখন দেখাও, আর শ্বশুরকে কেন দেখাই না? আসলে সবাইকে ভিডিওতে আসতে চায় বলো তো, যে যখন আসতে চায়, যার যখন ইচ্ছে হবে তখনই কিন্তু আমার ভিডিওতে আমি দেখাই। তো এখন আমার শাশুড়ি মা এত কিছু বলে না দেখালেও, তার জন্য কিন্তু আমি দেখাই ওনাকে, তাও বেশি সময় নয়। যখন মনে করো যে এই কাজের সময় দেখাই যাচ্ছে, এই যে একটু আগে আমি উঠোন ঝাড় দিচ্ছি,
দেখছি উনি দাঁড়িয়ে আছে উঠোনের মধ্যে। তো তখন তো আমি এই জায়গাটা দেখাতেই হয়েছে আমাকে, কারণ আমি যদি ওনাকে না দেখাই তাহলে আমার উঠোন ঝাড় দেওয়াটা আর দেখানো হবে না। তো যখন দেখানো সম্ভব তখনই কিন্তু আমি দেখাই, এমনিতে কিন্তু আমি সব সময় সবাইকে আমার ভিডিওতে একদমই দেখাই না। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তোমরা হয়তো জানো যে আমি কিন্তু আমার হাজব্যান্ডকেও দেখাই না আমার ভিডিওতে, মানে যে যেটা পছন্দ করে না সেটা আমি করতে একদমই পছন্দ করি না। আসলে তারটা দিতই না কেলেগা পূজার মাস তো কি গো, এই পূজার মাস সামনে মাস না, তো তাহলে এই মাসে গেলে টাকা দিত না কি আইছে না বাবা গভর্নমেন্ট না দিলে তুমি যাও এডি তো গত মাসের আটা। আঙ্কেল আঙ্কেল বলো আঙ্কেল আটাটি ঘরে সারলা আছে না, পাউডারের মতন সাদা সাদা সারা জায়গা পড়ে থাকে, এটাকে বাইরে রয়েছে। মামন্ত্র বাড়ি দিয়ে আনজা আর কি জঙ্গল যান যা নাইটে তুলে আসি মোটামুটি ভালো। আটাগুলি বাইরে বসে চালছি, তো হঠাৎ করে কাকিমুনি আসলো, দেখো না বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। বারবার বলছি ঘরে গিয়ে বসো বা বারান্দাতে গিয়ে বসো, না বসবে না, ঘরে নাকি তালা লাগায়নি চলে যাবে। তো একটু দরকারি কথা বলার জন্যই আসলো বাবাইয়ের পাপার সাথে। তো একটু সময় কথা বলে তারপরে কিন্তু কাকিমুনি চলে গিয়েছে, ঘরেও আর ঢুকলো না। আমি যে কথাটা বলতে চাইছিলাম যে শ্বশুরকে কেন দেখাই না, একদিন অবশ্যই বন্ধুরা তোমাদের সাথে আমার শ্বশুরকেও আমি দেখাবো। তো এটা নিয়ে তোমরা একদমই চিন্তা করো না, একদিন অবশ্যই দেখাবো, তবে এখন নয়, একটু সময় দাও তোমরা আমাকে, সব কিছুই মানে সবাইকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এখানে দুধটা জাল দিলাম, তো 1 গ্লাস দুধ চিনি দিয়ে খেয়ে নিচ্ছি। অনেকটা পেটে ব্যথা করছে, একটু একটু করে পাগুলিও ব্যথা করছে, ভালো লাগছে না। তো জানোই তো প্রত্যেক মাসে মেয়েদের এই দিনটা আসলে কতটা কষ্ট হয়। তো কষ্ট হয় বলে কিন্তু একদমই বসে থাকতে পারি না। আজকের দিনটা যেহেতু রবিবার ছিল, আমার কিন্তু কাজের চাপ আরও অনেকটা বেশি ছিল, যেহেতু পরের দিন বাবাইয়ের পাপা চলে যাবে, তার জন্য আমি একদমই আজকের দিনটা রেস্ট করতে পারবো না। কিছু আসলো, দেখো ডিম এনেছে, মাংস এনেছে, শুকনা মাছ এনেছে আর কাঁচা হলুদ এনেছে। কাঁচা হলুদ জানো তো বন্ধুরা এমনিতে কিন্তু অনেকটা রেটে বেচে, তবে আজকে অনেক কম রেটে কিন্তু পেয়েছে, সাথে সাথে নিয়ে আসলো। আমার কিন্তু ভীষণ প্রিয়, তো আমি কিভাবে রান্না করে খাই তোমাদের সাথে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। তো দেখো হলুদগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে চিড়ে এনেছে, মুড়ি এনেছে, এগুলো আজকে আর চালবো না, ভালো লাগছে না শরীরটা, তো এমনিতে চালের ডামের মধ্যে ভরে রেখে দিয়েছি। আজকে যদি রবিবার না থাকতো আমি কিন্তু এতগুলো কাজ একদমই করতাম না, তবে আজকে যদি না করি পরের দিন সকালবেলা যেহেতু বাবার যাবে সময় করতে আবার পারবো না, তো রান্নাবাড়া আবার কমপ্লিট করতে পারবো না, তার জন্য কিন্তু আগের দিন রাতে আমি তো সব রান্না করে রাখি। তো দেখো এখানে এই যে মাংসগুলো ধুয়ে একটু সময় ফ্রিজে রেখে দিয়েছি, প্রথমে রুটি বানিয়ে নেব, কেন জানি না ইচ্ছে করছে আজকে রুটি দিয়ে মাংস খাবো, তাও রুটির কাই করে, মানে আটাকে কাই বানিয়ে তারপরে কিন্তু আজকে রুটিটা আমি বানাবো। আমি যখন রুটি বানাই বন্ধুরা আমি কিন্তু গোল করে একদমই বানাতে পারি না, তেরা বেঁকা করে রুটি বানাই, তবে খেতে এতটা কি বলবো, নিজের প্রশংসা নিজেই করছি। তো নিজের প্রশংসা করা হয়তো ভালো নেই, তোমরাও হয়তো খারাপ পাবে, কিন্তু কি করব বলো, সত্যি ভালো হয়। এই যে দেখো রুটির কাইটা করে নিলাম, মানে আটার একটু নুন দিয়ে জলটা ফুটিয়ে তারপরে কিন্তু আটাটা আমি মেখে নিচ্ছি। এতটা গরম ছিল, গরমের মধ্যে কিন্তু আমি আটাটা এইভাবে লম্বা লম্বা করে মেখে নিচ্ছি।
আমি যখন আটাটা মাখছি বাবাইয়ের পাপা বাইরে থেকে কি বলছে জানো তো, আমাকে বলছে তুমি হাত ধুয়ে বানাচ্ছ তো, মানে আমাকে একটু মজাক করছে আর কি। তো আমি ওকে বললাম না না আমি হাত ধুইনি, নোংরা হাতে বানাচ্ছি, তুমি খাবে কি না সেটা বলো। তো উনি আবার কি বলছে আমাকে, কই নোংরা হাতে বানাও বা যেভাবে বানাও, আমার রুটি বানানো হলেই হয়েছে, খেয়ে নেব, আমার কোনো সমস্যা নেই। তো আচ্ছা যাই হোক, একটু মজাক করলো আর কি। তো আমি কিন্তু এই যে সেলফের জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু রুটি বানাচ্ছি। আটার কাই বানিয়ে যদি রুটি বানাই তাহলে কিন্তু এভাবে সেলফের মধ্যে বেললেই রুটিগুলো ভালো হয়, লেগে ওঠে না। তো তার জন্য কিন্তু আমি এভাবেই করি। তো দেখো একটা রুটিও কিন্তু গোল করে আমি বেলতে পারিনি, সবকটা রুটি তেরা বেঁকা হয়েছে। তবে এমনিতে কিন্তু সবকটা রুটি ফুলকো ফুলকো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো কাই করে রুটি বানালে কিন্তু বন্ধুরা এভাবে প্রথমে লম্বা লম্বা করে লিচি কেটে নেবে, তারপরে এভাবে গোল গোল করে রুটিগুলি বানিয়ে নেবে। খুব তাড়াতাড়ি কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা রুটি বানিয়ে নিতে পারি। আমরা গৃহিণীরা বাইরের ইনকাম যদিও করি না, কিন্তু ঘরের কাজ চাকরির থেকে কিন্তু কোনো অংশে একটুকু কম নয়। তো এ কথাটা একদম সত্যি বলছি। এই যে দেখো বাইরের কিন্তু ইনকাম করি না, আমি বাইরে যাই না চাকরি করার জন্য বা অন্য কাজে বলো কোথাও যাই না, তবে ঘরে কিন্তু সম্পূর্ণ ডিউটি আমাকে টাইমেই করতে হয়। যেমন দেখো আজকে রান্না বাড়াটা আমি কালকে করলেও পারতাম, তবে কালকে সকালে তো ভোরের ট্রেনে বাবার পাপা চলে যাবে, তার জন্য আজকেই আমাকে রান্না করতে হলো মাংস, আর রুটিটা তো রাতে খাওয়ার জন্য। তারপর স্কুল, ওর টাইমে সব কিছু আমাকে রেডি করতে হয়, তারপরে মেয়েটার টাইম মতন সব কিছু করতে হয়, মানে সব কিছুই কিন্তু আমাদের টাইমে করতে হয়, টাইমে চলতে হয়। তো এটা চাকরির থেকে কোনো অংশে কম হয়েছে বলো তো? ছেলে টাইম মতন স্কুলে যাবে, হাজব্যান্ড টাইম মতন অফিসে যাবে, তো টাইম মতন সব কিছু রেডি করা তো আমাদের গৃহিণীদের কাজ। তো এটা কিন্তু চাকরি থেকে কোনো অংশে কম নয়, এটা আমি মনে করি। উল্টো আমি মনে করি আরও একটু বেশি পরিশ্রম হয় আমাদের, কারণ আমাদের সব দিক সামলাতে হয়, বাচ্চা, তারপরে ঘরের কাজকর্ম, রান্নাঘরের কাজকর্ম, তো সব দিক সামলিয়ে না অনেকটা পরিশ্রমও কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়। তবে যতই পরিশ্রম হোক না কেন, দিন শেষে সবাই যখন একসাথে আমরা মিলে আনন্দ ফুর্তি করি, খাওয়া দাওয়া করি, তখন কিন্তু ওই কষ্টটা আর একদমই মনে থাকে না। তো দেখো এখানে সবকটা রুটি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। তো এখানে দেখো রুটিগুলো আমি এভাবে রেখে দিচ্ছি, খাওয়া হতে হতে কিন্তু রাতের বেলা মাংস রান্না করব তারপরে। তো এখানে মাকে ডাকলাম, বলছি 2-3টে রুটি দুধ দিয়ে খেয়ে যাওয়ার জন্য। মা বাবুরা কিন্তু মাংস খায় না, তো তার জন্য রুটি দুধ দিয়ে দিলাম। তো দেখো মেয়েটা কেমন দুষ্টুমনি করছে। তো ঠাম্মার সাথে বসে একটু কাপের মধ্যে দুধ দিয়েছি চা বলে, তো ও কিন্তু একটু রুটি খেয়েছে, বেশি নয় একটুখানি। রুটি বানানো তো হয়ে গেছে, এখন বসাবো মাংসটা। তো মাংস কিন্তু আমি গরম গরম খেতেই পছন্দ করি, তার জন্য আগে রুটি বানিয়ে রাখলাম, তারপরে মাংস রান্না করছি। তো দেখো মাংসতে যা যা দেওয়ার সব কিছু মশলা দিয়ে আজকের মাংসটা জানো তো একটু তেল বেশি করে দিয়ে কিন্তু রান্না করেছি। ইচ্ছে করছে তেল মশলা বেশি করে দিয়ে খাওয়ার জন্য, সবসময় অল্প তেলে খেতেও আবার ভালো লাগে না। তো তেলটা অনেকটা বেশি দিয়েছি, তারপরে কিন্তু মাংসটা রান্না করলাম, আর খেতেও না ভীষণ ভালো হয়েছে। তনুশ্রী কুন্দ আইডি থেকে দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, পাশে আছি, পাশে থাকবেন। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবে আমার পাশে থাকার জন্য, আর অবশ্যই কিন্তু আমরা একে অপরের পাশে থাকবো। রুটি বানানো হয়ে গেছে, এখন মাংস বসালাম আর একটু ফ্যানের নিচে এসে বসলাম, এত গরম লাগছে কি বলবো। তো এদিকে ছেলে পড়াতে বসেছে। তো শনি রবি 2 দিন কিন্তু আমার ছুটি, ওর বাবাই পড়াচ্ছে। তবে আগামীকাল তো সোমবার থেকে কিন্তু আবার আমার ডিউটি শুরু, আমাকেই পড়াতে হবে। তো এই 2 দিন মানে পড়াতে হয়নি, আর মানে খুব ভালোভাবে কাজ করতে পেরেছি, পড়ার কোনো টেনশনই ছিল না। তো এখন একটু সময় বসছি, ওইদিকে কিন্তু মাংস বসিয়ে দিচ্ছি, মাংস হচ্ছে। তো একটু সময় রেস্ট করে তারপরে মেয়েটাকে খাওয়াবো, এরপর আমরাও খাওয়া দাওয়া করব।
কিছুক্ষণ সময় ফ্যানের নিচে বসলাম। রান্নাঘরে তো ফ্যান চালানো যায় না রান্না বসালে। তো এখন দেখো মাংসটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিচ্ছি। আর জানো তো আমি কিন্তু মাংসের মধ্যে লংতরের গরম মশলাটা খেতে পছন্দ করি। তো বাবার পাপা আনতে নাকি ভুলে গেছে, তার জন্য যেটা ঘরে ছিল সেটাই দিয়েছি। তো গরম মশলা দিয়ে কিছুক্ষণ সময় কিন্তু আমি ঢেকে রাখি, চুলার আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে আমি ঢেকে রাখি, তাহলে খুব সুন্দর হয়ে কিন্তু মাংসর কালারটা এসে তেলটা উপরে ভেসে থাকে। এখন সময় হচ্ছে রাতের 10টা। তো ছেলের এখনও অবধি কিন্তু পড়া কমপ্লিট হয়নি। তারপরে আমার না অনেকটা খিদা পেয়ে গেছে, যেহেতু রান্নাবাড়া করেছি এখন খাওয়ার ইচ্ছে করছে। তো ওদেরকে ডাকছি এসো খেতে এসো, ওরা আস্তে আস্তে দেখো আমি খেতেই বসে গেলাম। আর এতটা ভালো হয়েছে বন্ধুরা, বাবার পাপাও খেয়ে বলছে যে দারুণ হয়েছে, যেমন রুটিগুলা খেতে হয়েছে এমন মাংসটা হয়েছে। তবে অনেকটা তেল দিয়ে কিন্তু আজকের মাংস রান্না করেছি। তো মাঝে মধ্যে এভাবে কিন্তু রান্না করি, একটু তেল বেশি করে দিয়ে রান্না করি। তো দেখো এখন রাতের খাবার দাবার আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আজকে অনেক দিন পর এভাবে রুটি মাংস খাচ্ছি। সচরাচর কিন্তু আমাদের ঘরে এগুলো করা হয় না, ভাতে রান্না করে নিই। তো দেখো রাতের খাবার শেষে কিন্তু রাতের অনেকগুলা কাজ থাকে। প্রথমে আমি ব্রাশটা করে নিচ্ছি, ব্রাশ না করে কিন্তু আমি একদমই ঘুমাতে পারি না। গতকালকে আমি পোস্ট করেছিলাম যে মেয়েটার জ্বর এসেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি। জানো তো বন্ধুরা, ও পড়ার পর থেকে কেন জানি না জ্বর আসলো। তো আজকে দিনটা ছিল বৃহস্পতিবারে আমি ওকে ডাক্তার দেখালাম। তো এখন ওষুধ খাচ্ছে, জানি না কমবে কি না। জ্বর যেমন তেমন কিন্তু বমিও করছে, একদমই ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ। কারণ ছোট বাচ্চা কিছু বলতেও পারে না, কিছু বুঝতেও পারে না, শুধু বমি করে, খেতে চায় না, সাথে জ্বর, আর সারাদিন জানো তো কান্নাকাটি করে। তো একদমই মনটা ভালো লাগছে না। প্রতিদিন রাতেই আমি ঘুমানোর আগে এভাবে কিন্তু চুলের বেনি পাকিয়ে তারপরে ঘুমাই। আমার মাথার চুলগুলি যেহেতু কোঁকড়ানো, তো বেনি যদি না পাকিয়ে ঘুমাই সকালবেলা কিন্তু অনেকটা জটা লেগে থাকে, আঁচড়াতেও অনেকটা কষ্ট হয়। তো দেখো এখানে বেনি পাকিয়ে নিলাম, আর বাবার পাপাকে একটু মজা করছিলাম যে দেখো আমার চুলগুলি কত লম্বা হয়েছে। কেন জানি না চুল একদমই লম্বা হতে চায় না, এতটুকুই থাকে কিন্তু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।